ভাই কি সিনেমা করেছে সালমান খানের সিনেমা, এটা দিয়ে কামব্যাক করছিল। এর থেকে বেশি বয়স রজনীকান্তের। হ্যাঁ আমি জানি উনি লর্ড রজনীকান্ত, কিন্তু তবুও বয়স তো বেশি। অ্যাকশন সেইভাবে করে দেখান না, প্রেজেন্ট তো করা হয়। আর মুরগিদাস তোমার কি হয়েছে মুরগি খেয়ে? ছি 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 রেনো ছি। ভাই সিনেমাটা দেখলাম, হ্যাঁ একবার দেখা যাবে। স্টার প্লাসে, স্টার গোল্ডে জি সিনেমাতে যদি আসে খাবার খেতে খেতে রবিবারের দুপুরবেলা এই সিনেমাটা দেখা যাবে। এর থেকে এই সিনেমার মেকাররা যেন আমাদের কাছ থেকে কিছু আর এক্সপেক্ট না করে। সিনেমার মধ্যে স্টোরি একটা তৈরি হচ্ছিল, সেটারও গলা টিপে মেরে দিয়েছে কে? সালমান খানের অরা। সালমান খান মানে ব্যাস শেষ, সব শেষ এইখানেই। উনি ঝুঁকছেনই না কোনো মতে। পুষ্পা ঝুঁকেগি नहीं 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 সালমান খান ঝুঁকেগা नहीं সালা, কবি नहीं ঝুঁকেগা। উনি যে ধরনের অ্যাক্টিং করেছেন আমার মনে হয় আমির খানের মতো এবার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। আর না হলে গডফাদার টাইপের কোনো একটা ক্যারেক্টার করুক, যাকে বেশি কথা বলতে হবে না, বেশি ইমোশনের সামনাসামনি হতে হবে না। তাদেরকে সালমান খানকে ইমোশনাল সিন দিয়েছিল এখানে, সিরিয়াসলি পারেননি, কাঁদছে, হাসি পাচ্ছে লোকের। উনি কোনো কিছু বোঝাচ্ছেন, লোক মাথা নাড়ছে, যেমন পড়া বুঝছে। আবার অন্য কোথাও আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন সিন। এখানে আমি মানছি তার শরীর অসুস্থ ছিল, কিন্তু সিনেমাটাতে আমি 200-250 টাকা দিয়ে সিনেমা দেখবার এটা ভাববো না। এই সিনটাই খারাপ হয়েছে, তার মানে সালমান খানের শরীর খারাপ ছিল, আমি মেনে নিচ্ছি, ইটস ওকে। সালমান খান ডান্স করার সময় এখানে হাত দিয়ে করছে না, শরীর খারাপ ছিল, পাঁজর ভেঙেছিল ওই জন্য করছে, ইটস ওকে। সালমান খানের একটা অ্যাকশন সিন দেখতে পাচ্ছি যেখানে সে মারপিট করছে এবং সে দায়া যেভাবে দরজা ভাঙে সেইভাবে এইভাবে ব্যাস ও ছিটকে গেল। একটা সিন দেখতে পাচ্ছি ভালাগুলো নিয়ে মারছে, একটা লোক আগের থেকে উড়ছে, ভালাটা আসার আগেই ও উড়ে চলে যাচ্ছে। আর মুরগিদাসের নিখুঁত কাজ এটা, ঠিক আছে? হাসি পাবে শুনলে। লিপসিং এ প্রবলেম হয়েছে দেখে বুঝতে পারবেন, কারণ ডায়লগ চেঞ্জ করা হয়েছে। সিনেমার যে প্লট, সে প্লটটা ভালো করা যেত, কিন্তু এখানে গু করে রেখেছে। সিনেমার মধ্যে সিরিয়াসলি কিছু নেই, এতটা বলাও ঠিক নয়, কিন্তু মানছি সালমান খান অনেক চেষ্টা করছে, কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করাটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা অনেক সিনেমার সাথে মিল পাবেন যেখানে সালমান খানকে প্রেজেন্ট করা হচ্ছে ঠিক যেভাবে বাহুবলী 2-তে বাহুবলীকে প্রেজেন্ট করা হচ্ছিল, অর্থাৎ সেকেন্ড বাহুবলীর আগেরটা, মানে বাবাটাকে, নামটা ভুলে গেছি। যাই হোক, কি पता है कौन है ये जिसे तुम इतना अनाप शनाप बोल रही हो, ये है इस जगह का महाराजा। তো ওইভাবে প্রেজেন্ট করা হয়েছে সিনেমাটাকে। দিবার সিনেমার ডায়লগ যেটা নর্মালি ট্রিবিউট দেওয়ার জন্য ইউজ করেছে সলিম খানকে, ওনার বাবাকে। বাকি সিন যেখানে বাকি ক্যারেক্টার আছে, কেন আছে, কি জন্য আছে, কোনো ইফেক্ট সিনেমাতে তাদের জন্য পড়ুক, কিচ্ছু না। সালমান খান দিয়ে সিনেমা শুরু হয়ে সালমান খানেই শেষ হয়েছে। রশ্মিকা মন্দানা বেঁচে থেকে যেটা করতে পারেনি সেটা মরে যাওয়ার পর করছে, আর আমি এই সিনেমাটাকে ঝেলতে হয়নি। কিন্তু হ্যাঁ মাঝে মাঝে আসছিল। গানগুলো যেভাবে ইউজ করা হয়েছে ভাই, গানের কোনো মাথা মুন্ডু আপনি খুঁজে পাবেন না। মানে গানগুলো ভালো বলতে পারেন, কিন্তু গানগুলো ইউজ করে, দুটো গান ঠিকঠাক ছিল, ক্লাইম্যাক্সের গানটা ঠিকঠাক ছিল আর হোলির গানটা বলতে পারেন ঠিকঠাক ছিল সেলিব্রেট করার জন্য। বাকি গানগুলোকে ওখানে কেন ইউজ করা হয়েছে কোনো কিছু খুঁজেই পাবেন না। স্টার্টিং হবে সিনেমা, কিছু 15-20 মিনিটের মধ্যেই আপনি দুটো গান অলরেডি শুনে ফেলবেন এবং তারপর বুঝতে পারবেন যে সবকিছু শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে একটা সিনেমা তৈরি হচ্ছিল, একটা ব্যাক স্টোরি যদি দিত রশ্মিকা মন্দানার, ওখানে একটু ভালো জিনিস হতো, কিন্তু সেটাও হলো না। সালমান খান ইজ সালমান খান, উনি কাঁদবেন আপনারা হাসবেন। এখানে যদি ভালো অ্যাক্টিং কেউ করেছে, ট্যাক্সি ড্রাইভার ভাই অসাধারণ, দারুণ কাজ করেছে, ওনার কাজটা খুব ভালো লেগেছে, মনে লাগার মতো। শর্মন যোশী ভাই কি কাজ করেছে, আমি জিজ্ঞাসা করছি এটা কি কাজ করেছে শর্মন যোশী, উনি যে ছিলেন সিনেমাতে কি কাজ করেছেন ভাই। 3 ইডিয়টস এর মতো অ্যামেজিং সিনেমাতে অ্যামেজিং রোল করতে আমরা দেখতে পেয়েছিলাম। ये जॉब पक्की है क्या? नहीं, এই ধরনের রোল করতে দেখেছি তাকে। ইয়ে ক্যা থা ইয়ার। রশ্মিকা মন্দানা যতটুকু কাজ করেছেন মনে হয়েছে ঠিকঠাক আছে। একটা সময় বিনা কারণে পুলিশের সাথে পাঙ্গা নেওয়া, ফার্স্ট এন্ট্রিতেই সিনেমা শুরু হচ্ছে পুলিশের সাথে পাঙ্গা রশ্মিকা, তাও খুব কমিক স্টাইলে, ওটা খুব ডাল লেগেছে। পুলিশ অফিসারটা ঠিকঠাক কাজ করেছে এখানে, সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর অফকোর্স। ভিলেন এত বাজে ভিলেন সিরিয়াসলি দেখা যায় না, কোনো বি গ্রেড মুভিতেও আপনি এত বাজে ভিলেন পাবেন না। সিরিয়াসলি সত্যরাজের মতো ক্যারেক্টারকে এখানে এত মানে বাজেভাবে নষ্ট করেছে, এর থেকে করলা মিষ্টি ভাই। এত থার্ড ক্লাস ক্যারেক্টার এখানে দিয়েছে সত্যরাজের যে মনেই হবে না ওটা কোনো ভিলেন ছিল। সালমান খানের অ্যাকচুয়ালি প্রবলেমটা নিজের প্রবলেম। পুরো সিনেমাতে সালমান খান যদি হিরো হয়, ভিলেনও সালমান খান নিজেই। আর প্রবলেম আসবে কি করে সালমান খানের, ভিলেন অন্য কেউ থাকবে কি করে? পয়সা হ্যাঁ ভাই। আচ্ছা কেউ ধরুন আপনার কোনো প্রবলেম করছে, প্রপার্টি, যে সমস্ত প্রবলেম নিয়ে সিনেমা তৈরি হয়, প্রপার্টি আপনার নিয়ে নিচ্ছে, আপনার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করছে, বা আরো কিছু প্রবলেম হচ্ছে, কাউকে কিছু বলতে হবে, কিছু করতে হবে, পয়সা ফেক
फेंक के मारो यार, রাজা है वो, টাকা ছুড়ে দাও মুখে ঝুড়ি ঝুড়ি, খতম। একটা ভালো সিচুয়েশন আসছিল যে একটা বড় জায়গা আছে, যে জায়গাটা নেবার আছে সালমান খানের, পুরো আমি স্পয়লার দিচ্ছি না, বাট ওখানে একটা দারুণ ওয়ার সৃষ্টি হতো, দারুণ টেনশন হতো ভিলেন আর হিরোর মধ্যে। কুছ ভি নেই है, ফার্স্ট মিটেই কিনে নিল লোকটাকে, খতম করো यार। এটা হচ্ছে সালমান খান, অরা টপ নচ, সালমান খানের অ্যাটিটিউড টপ নচ, পয়সা সোনা টপ নচ, খতম। এটা হচ্ছে সিনেমা সালমান খানের, আর এটা দিয়েও কামব্যাক করবে। ভাই আপনাকে অন্য কিছু করতে হবে, আপনাকে অন্য টেস্ট আনতে হবে। শাহরুখ খান পেরেছে করতে জওয়ানের দ্বারা, ডাঙ্কি সিনেমা সেই ধরনের অ্যামেজিং স্টোরি ছিল না, কিন্তু বানিয়েছিল সেটাকে, অ্যাক্টিং দিয়ে বানিয়েছিল। যারা যারা অ্যাক্টররা ছিল, ভিকি কৌশলের অ্যাক্টিং, ও মাই গড, বাকি যে সমস্ত ক্যারেক্টার ছিল তাদেরও অ্যাক্টিং দারুণ ছিল। এখানে ক্যারেক্টার, এটা ক্যারেক্টার, ভাবছিলাম গজনীর সাথে কানেকশন থাকবে, ভালো রকম কিছু কানেকশন তো ছাড়ুন, মিল থাকবে, একটা কোনো জিনিস না জেনে চলে গেল, সেটা হয়েওছে, আমি স্পয়লার দিচ্ছি না, কিন্তু क्या घटिया हुआ यार। এই সিনেমাটাকে সবার আগে যদি পারেন স্কিপ করে দেন, ছুটি রয়েছে কদিন দাঁড়ান, জাট আসছে, আশা করছি ভালো করবে, আশা করছি, কারণ ওখানে অ্যাক্টর ভালো নেওয়া হয়েছে, এখানে ওইটা সব থেকে বেশি কমতি ছিল। আর এআর মুরগদাস আমি জানি না তার সাথে কি হয়েছে, হয়তো সালমান খানের অরার আগে তিনিও নিজের কাজ করাতে পারেননি, না ছি 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 রেনোনিজ। এর বেশি কিছু ছিল না বলার সালমান খানের ফ্যানেদের কাছে। অ্যাকচুয়ালি আমিও একটা ফ্যান সালমান খানের, আমি নিরাশ হয়েছি। কিসি কা ভাই কিসি কি জানের থেকে এই সিনেমাটা ভালো অবশ্যই বলবো, তো যারা পারবেন দেখতে যাবেন, আমাকে তো রিভিউ করতে হবে, ওই জন্য দেখতে যেতে হয়েছিল। আর ও यार